মটরগুলো ভেজে কুকারে সেদ্ধ করে নিলাম। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি চাল কুমড়ো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে রাখা চাল কুমড়োগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আমি অল্প সময় জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষাতে লাগলাম। আমার কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা মটরগুলো ঢেলে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। মটরগুলো তো সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু সময় তরকারিটা ফুটার অপেক্ষায় হয়ে গেছে। ঘি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। তারপর আমি চা ঢেলে নিলাম। চা ঢেলে নিয়ে চা খেতে বসে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ শর্ট লাইফস্টাইল দীপার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ভগবানের কৃপায় আমার পরিবারের বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রুটি ছিল কালকের, বাসি রুটি আমি খেতে খুব ভালোবাসি, তাই বাসি রুটি দিয়ে চা খেতে শুরু করে দিলাম। চা খেয়ে নিয়ে আমি আমার আরও বাকি রান্না রয়েছে, সেই রান্নাগুলো করতে শুরু করে দিলাম। এদিকে কারকুল আলু কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা একটা চিড়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে দিলাম। আগের তরকারিটাতে আমি কালো জিরে দিয়েছিলাম, এখানে আমি জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু লাল লাল হয়ে আসার পর আমি আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিও লাল লাল হয়ে আসলো। তারপর কেটে ধুয়ে রাখা আলু আর কারকুলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে লাগলাম। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিলাম। আমার ভালো করে কষানো হয়ে গেছে। তারপর পনির দিয়ে দিলাম। পনির দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিব। ঝোল বেশি পরিমাণে দেব না, নিরামিষ সবজি, বেশি ঝোল দিলে খেতে ভালো লাগবে না আমার। তারপর একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিলাম, হয়ে গেছে। এখন ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। নিয়ে তারপর আমি নামিয়ে নিলাম। আজকে রান্না হচ্ছে ভাত, এদিকে চাল কুমড়ো মটর দিয়ে তরকারি এবং কারকুল আলু পনির দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। সন্ধ্যার সময় তোমাদের দাদা বাজারে গিয়েছিল, বাজার থেকে আম নিয়ে এসেছে। বলছে প্রচণ্ড গরম, এখন আর চা খাবো না, আম কেটে দাও। তাই আম কেটে ধুয়ে নিলাম। নিয়ে তোমাদের দাদাকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে বসে পড়লাম। আমগুলি খুব সুস্বাদু। বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা সব সময় আমার পাশে থাকবে। ব্লগটি এখানেই শেষ করলাম।